সুশ্রিতা সোরেনের যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে সেটি ফের আগামীকাল কোর্টে উঠবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সুশ্রিতা রয়েছেন। সুশ্রিতা, আপনার থেকে যেটা জানতে চাইবো, যে প্রস্তাবগুলো দিচ্ছিলেন আদালতের বিচারপতি, একটা হচ্ছে ওমেন অথবা হচ্ছে তার পাশাপাশি ট্রাইবাল কমিশনকে দিয়ে পুরোটা দেখানো, তার পাশাপাশি আর একটা দিলেন যে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক তিনি পুরোটা তদন্ত করে দেখবেন। এই যে প্রস্তাবগুলো দিচ্ছেন এবং একটা মেডিকেল বোর্ড, কিভাবে দেখছেন? এখানে একটা অন্যায় যখন হয়েছে সেই অন্যায়ের তো সঠিকভাবে অবশ্যই তদন্ত হওয়া দরকার। এটা আমরাও চাইছি যে নিরপেক্ষভাবে তদন্ত হোক। সরকার পক্ষ থেকে যেরকম আজকে বলা হচ্ছিল যে কোনো কিছুই করা হয়নি, এমন কি হচ্ছে যে এটাও বলা হচ্ছে যে আপনাদেরকে খাবারও দেওয়া হয়েছিল কিছু, এই সমস্ত সরকারের পক্ষ থেকে তো পুরোটাই অস্বীকার করা হচ্ছে। সেটা নিয়ে কি বল? সেটা তো প্রথম থেকেই তারা অস্বীকার করেছে এবং জেলার মাননীয় যিনি এসপি তিনিও অস্বীকার করেছেন। এখান থেকে বোঝা যায় যে তিনি শাসক দলের হয়েই তিনি সেখানে মত দিচ্ছেন। আপনারা যে আহত হয়েছিলেন তার কি যথাযথ রিপোর্ট তৈরি হয়েছে? না, যথাযথ রিপোর্ট তৈরি হয়নি। আরেকবার যদি বলেন যে কি অত্যাচার হয়েছিল আপনাদের উপর? আমাদেরকে থানায় নিয়ে যাওয়ার পরে সেখানে একটা সিসিটিভির আওতার বাইরে যে রুম, সেই রুমের মধ্যে নিয়ে গিয়ে প্রথমে 4 জনকে একই সঙ্গে এই যে লাথি চুল টেনে হিচড়ে যে নিয়ে গিয়ে তারপরে মেঝেতে লাথি মেলে ফেলে দেওয়া হলো। তারপরে এই যে মুখ থুবড়ে আমরা পড়ে গিয়েছিলাম 4 জন উপরা উপরি। তারপরে সেই রকম অবস্থায় চতুর্দিক থেকে আমরা রুমের মাঝখানে পড়ে আছি, চতুর্দিক থেকে সাথী বারিক সহ এই যে লীনা মাহাতো, এই যে তার নেতৃত্বে যে 5 জন পুলিশ কর্মীরা ছিল, তারা চতুর্দিক থেকে লাথি কিল চড় ঘুষি মারতে থাকে এবং এই 4 জনকে একই সঙ্গে মারার পর 3 জনকে লকআপে নিয়ে যায়। তারপরে আমাকে সেখানে একাকে রেখে আমাকে বলে যে পা মিলে এখানে বসো, এবং পা মিলে আমি সেইভাবেই বসেছি। মাথার চুল খুলে দিতে বলে, ক্লিপ ছিল ক্লিপ খুলে দিতে বলে। তারপরে সাথী বাড়ি সেখানে বললেন যে এর পায়ের উপরে 2 জনে তোমরা দাঁড়াও, যাতে আমি যখন তার পায়ের চেটোতে বেতের আঘাত করবো পাটা না সরিয়ে নিতে পারে। তো কানে মারার হুমকি দেওয়া হচ্ছে। থানার অভ্যন্তর অনেক জায়গা আছে, সেখানে মেরে পুঁতে দিলেও জায়গা পাবে না। গায়ে জ্বলন্ত মোমকে ঢেলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হচ্ছে। এই যে এরকম ভাবে বর্বরভাবে আক্রমণ করা হয়েছে। তাছাড়া এই যে রাত্রি 11:50-এর সময় আমাদেরকে জোরপূর্বক তুলে সেখানে আমাদের কেরিয়ারের প্রশ্নে, বাড়ির প্রশ্নে, জীবনকে মানে এরকম ভাবে আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যে মেরে ফেলার জন্য, এবং ভয় দেখানো হচ্ছে। এই যে আমাদেরকে ক্ষমা স্বীকার করতে বলেছিল যে ক্ষমা স্বীকার করো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, নাহলে এসপি বলেছেন লম্বা কেস দেবে। এইভাবে আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছে। যেরকম